আমার কথা বুঝি ঠিক আছে চলো আমি বলে ফিরে এসেছি তাই তোর আমাকে বরণ করে ভিতরে বলে নিয়ে যাচ্ছ ঠিক আছে বন্ধুমা সকল তোরা মনের আনন্দে বরণ করে নিয়ে দাও আমাকে ভিতরে বলে ঠিক আছে আচ্ছা নয় ভাঙিলে গীতাতে কি সমস্যা কি বলতে সকল সকল তোরা দাও ওই অন্তমালে তোমার শাশুড়াকে আসতে বলো মা আমার কাছে তুমি কোথায় রয়েছো তোমাকে যে বাবা তাই বলে তো মামা জানো তবে আজ আমার মামা
আজ আমি তোমার পরলোকে আমি ধন্য হয়েছি, কিন্তু আমি জানতে চাই তুমি মহলে কেমন আছো? আজ আমি ওটা ভালো হয়েছি। আমিও তো তোমার আশীর্বাদে ওই চা না ওই। আমি ভালো আছি রে সোনা। তবে বেশ। আজ আমি তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। এবং কি কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি? আজ তুমি সেই 12টি বছর ধরে শিক্ষা শিখিয়েছিলে, তাই তুমি সেখান থেকে আবার কি সিদ্ধি লাভ করে এসেছো প্রভু? সুন্দর কথা বলছিস সোনা। ওইটা আমি 12 বছর আমি শিখে গিয়েছি। কি কি শিখিলাম করে আবার আমি মহলে ফিরে এসেছি। সোনালি, ওই 12 বছর গেছি আমি জীবনে। ওই মহাদেবের কাছে গিয়ে আমি সেখানে লাভ করছি। আজ তুমি এই একটু মন্ত্র পেয়েছো। ওই এবং কি হবে? এসবে সোনারে সোনা। ওই এক টুকরা খারাপ আমার কাছে ততদিন থাকবে, আমার মৃত্যু হবে না। আমার সম্পর্ক করে কোনো মানুষ যদি মৃত্যু হয়, ওই তো ধীরে ধীরে তারপরে তুমি সেখান থেকে আর কোথায় গিয়েছিলে? ও সেখান থেকে ছুটে গেছিলাম ওই কালিদাস সামনে। ওই কালিদাস সামনে আচ্ছা সত্যি হবে আর কাছে সেখানে আমি কিভাবে জানি সেখানে দেখি আচ্ছা বলো তো, এই একা চলছিল আমি কি জানি? ও কি হবে? হ্যাঁ হ্যাঁ শোনা, তুমি ঠিকই বলেছ। এই একটা করছি নাকি শোনা, আমার হাতে যতদিন থাকবে ওই আমরা দুগুলে পুজো করে নিই। এবার যে ছোড়া ওই সন্ধ্যে তালখা নিয়ে সব আজ ওই আমরা দুদলে দুগুলে দেবো। তবে তাই চলে এসো প্রভু।
কাটুন বাবা তোমার মতো বুঝি আমার গিরে এসেছি হয় একবার দাদা বলে সম্মান দিয়েছিস আবার দু হাত ধরে প্রণাম করছি কিন্তু আমি যে তোমাকে চিনতে পেলাম না দাদা তুমি আমাকে এখনো চিনতে পারোনি না ওরে আমি হচ্ছে ওই শিবের রোজি ওরে পদ্মাবতী বাহ পদ্মাবতী আজ আমার কি সময় কম আজ আমি 12 বছর পর আমি মহলে ফিরে এসেছি প্রথমে আমার পুরনো গিরির সাথে দেখা তুমি আমার গৃহে কি জন্য এসেছো পদ্মা দেখো দাদা ওরে আমি যে কথা বলতে এসেছি সে কথা এখন আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো পদ্মা তুমি আমার গৃহে এসেছিস আমার কাছে তুমি নির্ভয় বলতে পারো ওরে দেখো দাদা আমি তোমার কাছে পুষ্পাঞ্জলি দিতে এসেছি আমার হাতে পুষ্পাঞ্জলি এই হাতে আমি যদি পুজো করি আমার লাভ দেখো দাদা তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি করো তোমার কি লাভ রয়েছে জানো এটা তো চাঁদটা তুমি মরে পুরো পারি ওরে ধরে সম্পদ উচ্চারণ করবে বেটা না তুমি হয়তো জানো না তুই আজ আমাকে ধনের গরম দেখাচ্ছিস পদ্মা এই পদ্মা ধনেরই কারণে নই আমি ধনেরই ঈশ্বর আর ধন দিয়ে বাঁধিতে পারি দাদা ওরে তুমি হয়তো জানো না তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি না করো এই দেব সমাজে আমি পুষ্পের তো লাভ করতে পারবো না ও তাই না এবার আমি বুঝতে পেরেছি পদ্মা
তুমি যদি আমার হাতে পুজো বলে পাও ওই স্বর্গের দেবী হবে আর স্বর্গের দেবী হলে এই চপ্পল করে দরবার তোমাকে পুজো করবে এটা হতে দেব না এ তোমাকে দেবী তোলা আমি কি বলি জানো কি করে ভাবছিস এই চন্দ্রপতি চাকদার তোমাকে পুজো করবে তুমি হয়তো জানো না রে বাবা এই হতে বুঝে আছিস ওই ভোলা বছর আর এই হাতে না বুঝবো তোমার কথা দেখো না ওরে প্রেমা পুজো দিয়ে আমি পুজো সারি সারি পুজো সারি সারি। তোমার হচ্ছে না পুজো আমারে ওরে আজ সবাইকে হাসালে বলতা আজ সবই তোমাকে ওই দেবী তোলা করবো তাই না হতে দেব না দেখো দাদা আমি তোমার জন্য করে আমাকে ছোট বলিছে একবার কথা ও আমি যে মন্তব্য করেছি রে কারণ তুমি হচ্ছ আমার গুরু নন্দিনী তুমি আমার কাছে এসে তো পুজো দিতে আর যদি আমি তোমাকে পুজো না দিই তুমি তো অখুশি করে চলে যাবে ঠিক আছে বন্ধু আজ আমি তোমাকে ব্যাখ্যা দিলাম তুমি আমার ব্যাখ্যা নিয়ে দাও তুমি পূজার আসলে এবার আমি তোমাকে পুজো করবো আমার যে ফোন করছি এবার তুমি সুন্দরভাবে পূজার আসরে বসো এবার আমি তোমাকে পুজো দিব ওই পুষ্প গাছে ঠিক আছে
পাচ্ছি বলতাম, এই যে দেখতে পাচ্ছি আমার হাতে দেখো দাদা, তুমি আজকে আমাকে উৎপাদন না করে তোমার মহল থেকে আমি কিছুতেই যাবো না বাবা। যাবে না। না, আমি জানতে চাই তুমি আমার হাতে ধরে বেদাদা, আর ফলকে দেবী তো না বেদাদা। তোমাকে কিভাবে কোথায় মন্ত্রী নমস্কার নমস্কার একেবারে ঠান্ডা ঠান্ডা ঘেন ব্যাপারটা কি ও আমি কেন ঘেমে গেছি কিতা ঘামি ঘেন লেঙ্গাবতী ব্যাপারটা কি আমি কেন ঘেমে গেছি কিতা ঘামি ঘেন আমার গৃহে গুরু নদী এসেছি গুরু নন্দিনী কোন হয় ও তাকে এখনো দেখো না ও তাকে তুমি চিনতে পারোনি না এ হচ্ছে আমার গুরু নন্দিনী হ্যাঁ। পদ্মাবতী ও এর নাম পেলে পোষা কোটি আরে পদ্মাবতী কিতাই মানে ভালা আরে কিতা ইচ্ছা সদা হবে ওই ঢোকাই না এবার বুঝতে সদা হবে যাই একটা কাম করো 12টার দিকে